ওয়েলকাম ভিউয়ার্স, আরএমএস সলিউশনের পক্ষ থেকে ইলেকট্রিক্যাল কোর্সের উপর একটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। ভিডিওটি সাবজেক্ট হলো ওয়াশিং মেশিন ড্রেন পাইপ চেঞ্জ, অর্থাৎ একটি ওয়াশিং মেশিনের ড্রেন পাইপ নষ্ট হয়ে গেলে কিভাবে চেঞ্জ করবেন তার উপরেই ভিডিও দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এবং যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওর নোটিফিকেশান প্রথম পান। আর পারলে একটি লাইক বটনে ক্লিক করতে আর শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আজকের যে ভিডিও সেটি হলো ওয়াশিং মেশিন ড্রেন পাইপ চেঞ্জ। তো ভিডিও ড্রেন পাইপ চেঞ্জ করার আগে একটু দেখিয়ে দিই আপনাদের ওয়াশিং মেশিন সম্বন্ধে বেসিক কনসেপ্টটা একটু দিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশিং মেশিনের স্যামসাং কোম্পানি আছে। এটা হচ্ছে ওয়াশ অ্যান্ড ড্রেন। হেভি ওয়াশ করলে এদিকে দিলে আপনি হেভি ওয়াশ, আর ওদিকে দিলে নর্মাল ওয়াশ, আর এদিকে দিলে ড্রেন, অর্থাৎ যে জলটা থাকবে সেটা ড্রেনেজ পাইপ দিয়ে বেরিয়ে যাবে। এটা হলো স্পেন টাইমার, অর্থাৎ আপনি এই ড্রামের মধ্যে যখন দেবেন সেটা ওয়াশ হবে, কিন্তু জাস্ট ধুয়ে যাবে, জল দিয়ে আপনার ধুয়ে দেবে। আর এটা হচ্ছে জাস্ট স্পেন টাইমার, অর্থাৎ ওটাকে রোটেশন করিয়ে ঘুরিয়ে দেবে। স্পেন টাইমারে যেরকম দেবেন সেট করবেন, সেই টাইম অনুযায়ী ওটা আপনার স্পেন টাইমার জলটা ড্রাই হতে থাকবে। আর এটি হলে আপনার মেন ওয়াশিং ড্রাম, এটাতে ওয়াশিং করতে হবে। এটা হচ্ছে ওয়াটার ইনলেট। তো এর একটি স্পেসিফিকেশান আছে, বা ওই ওয়াশিং মেশিনটা কী, কত ওয়াট, সেটা একটু আপনাদের বলে দেবো। জাস্ট এখানে একটা ওয়াশিং মেশিনের পিছনে নেম প্লেট আছে, এরকম নেম প্লেট দেখতে পাবেন। এখানে একটা মডেল নাম্বার আছে দেখুন। তার আগে অনেক কিছুই আছে, আমি দেখিয়ে দিই একটু আপনাদের। এটা হচ্ছে ওয়াশিং টাইম। ওয়াশ টাইম হচ্ছে ম্যাক্সিমাম 15 মিনিট, আর স্পেন হচ্ছে 5 মিনিট। ওয়াশ 340 ওয়াট, আর স্পেন মোটরটা যখন ঘুরবে ওটা হচ্ছে 135 ওয়াট। 6.2 কেজি, অর্থাৎ 6.2 কেজি জল এবং জিনিসপত্র নিয়ে 6.2 কেজি পুরো লোড ওতে দিতে পারবেন। এটা সাপ্লাই হচ্ছে 240 ভোল্ট 50 আর্চ। আর ওটি হচ্ছে মডেল নাম্বার, এটি হচ্ছে মডেল নাম্বার। অ্যাকচুয়ালি ড্রেন পাইপ কিনতে গেলে মডেল নাম্বারটা বললে আপনি তবে ড্রেন পাইপটা পার্টিকুলার ড্রেনেজ পাইপ আপনাকে দিতে পারবে দোকানদার। সেই কারণে মডেল নাম্বারটা খুব প্রয়োজন, এবং কোম্পানির নামটা খুব প্রয়োজন, এবং কত লিটার সেটা প্রয়োজন। এই তিনটে জিনিস আপনি বললে আপনাকে তবে সেটা দিতে পারবে। তো যাই হোক, এখন ড্রেনেজ পাইপ চেঞ্জ করার জন্য কি করব। ড্রেনেজ পাইপ চেঞ্জ করার জন্য ওয়াশিং মেশিনটাকে আমি প্রথমে কাত করে নেব। দেখুন, আমি প্রথমে উল্টে নিচ্ছি, অর্থাৎ উল্টে নিলাম। এই যে ব্যাক সাইড কভারটা দেখছেন, এই কভারটাকে খুলতে হবে। ড্রেনেজ পাইপটা অ্যাকচুয়ালি নিচের দিক দিয়েই আউটলেট করা থাকে, সে কারণে নিচেটা কাত না করে বা উল্টে না নিলে আপনি ড্রেনেজ পাইপটা চেঞ্জ করতে পারবেন না। এই যে দেখুন, ড্রেনেজ পাইপটা নষ্ট হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে, এটাই ড্রেনেজ পাইপ। এটা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার আগে কি করব আমি, খোলার আগে কি করব, খোলার আগে ওই কভারটা খুলতে হবে। যে কভার, এই কভারে 3টি স্ক্রু আছে, বাকি ক্লিপিং সিস্টেম করা আছে। এই 3টি স্ক্রু আপনাকে খুলে নিতে হবে প্রথমে। স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি, দেখুন। আপনারাও একই রকমভাবে স্ক্রুগুলো খুলে নেবেন। প্রত্যেকটি স্ক্রু আমি খুলে নিচ্ছি। স্ক্রু খুলে নেওয়া হয়েছে। তো খুলে নেবার পর এবারে কীভাবে খুলবো সেটা একটু আপনাদের দেখিয়ে দিই, দেখে নিন। এমনি হয়তো টানলে বা প্রেশারে ওটা খুলবে না, তাই সাইড থেকে একটু স্ক্রুড্রাইভার চাপ দিয়ে আমি খুলতে হবে।
দেখুন সাইডে একটা স্ক্রুড্রাইভার চাপ দিয়ে আমি জাস্ট চাপ দিলে ওটা কিন্তু খুলে যাচ্ছে, পুরোটাই খুলে নিতে পারবো। আর কভার খোলার কাজ কমপ্লিট। কভারটি খুলে নিলাম। কভারটি খুলে নেবার পর আপনি দেখতে পাবেন ড্রেনেজ পাইপটা যেভাবে লাগানো আছে। ড্রেনেজ পাইপে অ্যাকচুয়ালি দেখুন এক ধরনের আটা লাগানো আছে, আটা দিয়ে ওটা পেস্টিং করা আছে। সেকেন্ড ওটা নর্মালি টেনে বা প্রেসার ক্রিয়েট করে আপনি ওটাকে ঘুরিয়ে কোনোই খুলতে পারবেন না। তাই ওই আটাটাকে আপনাকে ব্রেক করতে হবে, অর্থাৎ ড্রাই হয়ে গেছে, ড্রেন ডাইট আটা দিয়ে ওটা লাগানো আছে। ড্রেন ডাইট আটাটাকে প্রথমে ঘষে তুলে নিতে হবে। ওই আটাটাকে ওইভাবে ঘষে তুলে নিতে হবে। একটা ছুরি বা স্ক্রুড্রাইভার বা কিছু একটা দিয়ে ওই আটাটাকে আমি তুলে নেব। দেখুন নিচের দিকেও কিছুটা আটা দেওয়া থাকে, পেস্টিং দেওয়া থাকে, সেখানে স্ক্রুড্রাইভার বা ধারালো ছুরি দিয়ে পাইপটা কেটে বের করে নিতে হবে। আমি স্ক্রুড্রাইভার দিয়ে প্রেসার ক্রিয়েট করে পুরো ওটাকে কেটে বের করে নিচ্ছি। কারণ পুরানো পাইপটা আমি যতক্ষণ না ওপেন করছি ততক্ষণ তো আমি নতুন পাইপ ওখানে সেটিং করতে পারবো না, তাই ওটা আমি খুলে নিচ্ছি। স্ক্রুড্রাইভার দিয়ে প্রেশার দিয়ে ক্রিয়েট করে আমি খুলে নিলাম। দেখুন ভিতরেও কিন্তু হালকা আটা একটা লেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরানো যেটা ছিল অর্থাৎ আটা দিয়ে লাগানো ছিল। তাহলে আপনাকেও নতুনটা কিন্তু লাগানোর সময় অবশ্যই কিন্তু আটা দিতে হবে, নাহলে সেটিং হবে না। দেখুন আমি নতুনটা লাগানোর সময় আপনাদের দেখাবো। এই যে নতুন আমার ড্রেনেজ পাইপ আছে একেবারে নিউ, এখন আমি প্যাকেট থেকে বের করব, বের করে এটা সেটিং করব, সেটা আপনারা দেখুন। দেখুন এমনি অবস্থায় যখন লাগাচ্ছি আমি ফিটিংস করছি, পাইপটা কিন্তু লুজ হচ্ছে। দেখুন পুরোপুরি কমপ্লিটলি ফিটিংস হচ্ছে না, অর্থাৎ যখন আমি জল ছাড়বো ড্রেনেজ হবে তখন কিন্তু জলের প্রেসারে পাইপটা কিন্তু খুলে যেতে পারে। দেখুন একেবারে হাতের বেসে জাস্ট হালকা করে লাগালেই কিন্তু ওটা ফিটিংস হয়ে যাচ্ছে। এটি কিন্তু একেবারেই ঠিক না। তাই ওখানে একটু আমরা কি করব, ওখানে একটা কটন টেপ বা সুতো বা আমি একটু কটন টেপ ওখানে জড়িয়ে দিচ্ছি। একটু কটন টেপ আপনি দিতে পারেন, বা আপনার কাছে যদি কটনের কোনো কাপড় থাকে কাপড়কে সরু করে কেটে নিয়ে আপনি ওখানে লাগিয়ে দিতে পারেন। এইভাবে কটন টেপটি আস্তে করে জড়িয়ে নেবেন, 3-4 লেয়ার আপনি জড়িয়ে নেবেন। তারপর প্রয়োজন পড়লে আপনি খুলে কমিয়ে নিতে পারবেন।
কটন টেপ আমি জড়িয়ে নিয়েছি। দেখুন, জড়িয়ে নেওয়ার পর পাইপটি ফিটিংস করার সময় দেখুন প্রবলেম হচ্ছে কি না। অ্যাকচুয়ালি বেশি জড়িয়ে নিয়েছি আমি, সেখানেও অসুবিধা হচ্ছে। সেখানে আরও 2-3 পাক আমি প্রয়োজনে খুলে নেব যদি প্রবলেম হয়। আমি দেখুন কটন টেপের উপর একটু আটা দিয়ে দেবো আমি। আমার কাছে ডেনড্রাইট আটা ছিল না, আমার কাছে একটা ফ্লেক্স কুইক বলে আটা ছিল, সেই আটাটা দিয়েই আমি ওটা কাজটা মিটিয়ে নিচ্ছি। এইভাবে আটা লাগিয়ে নিতে হবে আপনাকে। আটা লাগিয়ে নেবার পর আমি আগেই বলেছি আমার কাছে ডেনড্রাইট আটা নেই, তাই আমি ফ্লেক্স কুইক আটাটি ছিল এবং ফ্লেক্স কুইক আটা দিয়ে আমি ওটা লাগিয়ে নিলাম। এইভাবে লাগিয়ে নেবার পর পাইপটা এইভাবে পুনরায় ফিটিংস করে নিতে হবে। করে নিয়ে যাবার পর এবার ওয়াশিং মেশিনটা আপনি চালিয়ে দেখতে পারেন। এইভাবে ড্রেনেজ পাইপ চেঞ্জ করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে সবার প্রথম আপনি নোটিফিকেশন প্রথমে পান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার আর লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে।